বিছনা খাতার অবস্থাটা দেখো একবার, পুরো জঙ্গল হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে ওই 6:30 মতন। আমি উঠেছি অনেকক্ষণ, উঠে জিয়াকে রেডি করে দিলাম। হাজব্যান্ড নিয়ে চলে গেছে স্কুলে, জিয়াকে দিতে চলে গেছে। ও আবার দিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসবে, মানে বাজার বলতে দুধ আনবে আর মাছ আনবে। তো এই হচ্ছে বাজার, ওটা করে নিয়ে তারপরে বাড়িতে আসবে। ওর বাড়িতে আসতে আসতে মোটামুটি 7:30 বেজে যাবে। আর ততক্ষণে আমি এদিককার কাজকর্মগুলো সব করে নেব, মানে বাসি কাজকর্ম। তো তারপরে আবার জিয়াকে আনতে যাওয়া, আবার সোনাকে দেওয়া আসা, মানে প্রচুর ঝামেলা শুরু হয়েছে এখন। কারণ এই সোনা ডেতে আর জিয়া মর্নিংয়ে, দুই মেয়ের দুই টাইমে স্কুল যাওয়া, স্কুল ছুটি, সব কিছু নিয়ে মানে ভীষণ ব্যস্ততার মধ্যে এখন দিন কাটে। যত দিন যাচ্ছে তত যেন ব্যস্ততা বেড়েই চলেছে, শেষ যেন আর হয় না। যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব। তো ওই ঘরের বিছানাটাও গুছিয়ে তারপরে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি, তো ঝাড় দিতে চলে এসেছি। আর সোনা ওদিকে ব্রাশ করছে, ঘুম থেকে উঠে ও পড়তে যাবে, আন্টির বাড়িতে পড়তে যায় সকালবেলা। আর পড়ে এসে তারপরে স্নান খাওয়া সেরে স্কুলে যায়, নিয়ে যাব আমি। তো যাই হোক, আর এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে মুছে নেব। ওপাশের ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই গলি দিয়ে নোংরাটা নিয়ে যাব। তো তারপরে মুছতে চলে আসলাম। আর একের পর এক সকালবেলা যেন কাজ রেডি হয়ে থাকে, যে ঘুম থেকে উঠে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, মানে কাজ যেন আর শেষ হয় না, শেষ হবে সেই বিকালবেলাতে গিয়ে। তো যাই হোক, এই তো আমাদের মতন হাউসওয়াইফদের মানে ঘরেই কাজকর্ম করতে করতে মানে একটুও সময় পায় না। আর যদি বাইরে যেতে হতো তাহলে তো কী করতাম সেটা শুধুমাত্র ভগবানই বলতে পারবে, আমি তো বলতেই পারবো না। মানে সারাদিনই এই সংসারের কাজকর্ম আর মানে দুই মেয়েকে নিয়েই মানে সারাটা দিন আমার চলে যাচ্ছে কোথা দিয়ে। আর বাইরের কোনো কাজকর্ম করতে গেলে যে সময়টা আমি কোথায় পেতাম সেটাই ভাবি। যাই হোক, আর ওইসব চিন্তা ভাবনাও আমি কখনো করি না, কারণ আমার দ্বারা হবেও না আর আমার সময়ও নেই। যাই হোক, ঘরের কাজকর্ম করতে করতেই আমার দিন চলে যায়। তো যাই হোক, এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। ওপাশের ঘরগুলো মোছা হয়ে গেছে, এখন এই গলি দিয়ে বেরিয়ে যাব। তো তারপরে আবার আজকে কাছাকাছি রাখিনি, কারণ কালকে অনেকটা কাছাকাছি করেছি। আর আজকে ঘুম থেকেই উঠে দেখছি মেঘলা ওয়েদার। তো যাই হোক, কালকেরগুলোই আজকে শোকাবো, আবার কালকে কাছাকাছি করব। তো চলো, আমি স্নান করে ফিরে আসছি, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। ঘুম থেকে যখন উঠছি তখন কিন্তু প্রচণ্ড শীত করে, আর স্নানটা যখন হয়ে যায় তখন আর অতটা শীত থাকে না। তো সকাল সকাল স্নান কমপ্লিট। আজকে আর কাছাকাছিটা করিনি, তার কারণ প্রচণ্ড মেঘলা ওয়েদার, তো এই কারণে আজকে আর কাছাকাছি করিনি। আর আমার হচ্ছে মেলার জায়গার ভীষণই অসুবিধা। আগে যা হোক একটু জানলা দিয়ে রোদ্দুর আসতো, এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে ঘরেই। তাই এখন মানে আগে তো দিনের বেলা লাইটের প্রয়োজন হতো না, সূর্যের আলোই মোটামুটি আমার হয়ে যেত। এখন দিনের বেলাও লাইট জ্বালাতে হচ্ছে, এতটাই অন্ধকার হয়ে গেছে। মানে রোদ্দুরের চিলকি মাত্রও ঢোকে না, আর হাওয়া বাতাস আলো কিচ্ছু ঢোকে না। যাই হোক, এখন মানে ছাদ পর্যন্ত যেহেতু গাঁথা হয়ে গেছে, তো ওই কারণে এখন আর মানে লাইট ছাড়া মানে ঘর অন্ধকার, মানে এত অসুবিধা হয়েছে। আগে জানলার মধ্যে জামা কাপড় বেশ অনেকটাই ধরতো, আর ভারী ভারীগুলো জানলার মধ্যে দিতাম, শুকিয়ে যেত। এখন তো মানে দুটো জামা কাপড় কাচতেও সেটা ছাদে নিয়ে গিয়ে মেলতে হচ্ছে, এতটাই অসুবিধা হয়ে গেছে না, কি বলবো। যাই হোক, কিছু করার নেই, ওরাও তো ঘরবাড়ি করবে। আর এই শহরাঞ্চলের এই তো অসুবিধা, পাশাপাশি সব লাগোয়া লাগোয়া ঘর, ভীষণ অসুবিধা হয়। আর আমার স্নান টান সব কমপ্লিট, এখন আমি পুজো করব, তারপরে সকালে টিফিন করব। সোনার আজকে পড়া নেই, সোনার আন্টির আজকে প্রচণ্ড হচ্ছে দাঁতে যন্ত্রণা করছে, তাই জন্য ফোন করেছে যে আজকে পড়াবে না, তো আজকে আর পড়তে যাবে না।
যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই। স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে নিলাম, চুলটা একটু ছেড়ে দিলাম, স্নান করে এসেছি, একটু ভেজা ভেজা রয়েছে। তো চলো পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, পুজো করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ভাজা করছি। একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়েছি এর মধ্যে, আর অন্য কিছু দেব না। একটু ভাজা ভাজা করব লাল লাল করে। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে এই যে আটা মাখা হয়ে গেছে। সকালবেলা তো রুটিই খাই বেশিরভাগ দিন, তো রুটি আর আলু ফুলকপি ভাজা হবে আজকে। তো সকালবেলা এটাই টিফিন। সোনার স্কুলের জন্য বলছে মা আমাকে পাস্তা করে দেবে, তো ওকে আবার একটু পাস্তাও বানিয়ে দেব। তো আগে প্রথমে রুটি আর ভাজাটা করে নিয়ে তারপরে পাস্তাটা বানিয়ে দেব। তো এখানে এই যে আমি রুটি বেলে নিচ্ছি, বেলে ভাজতে শুরু করে দিচ্ছি। রুটি ভাজতে অনেকটা সময় লাগবে। তো চলো বন্ধুরা, আমি রুটি ভাজি, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক দাওনি, অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। তোমাদেরকে একটা সুখবর দেব, তবে এখন না, সামনাসামনি দেব, কারণ সুখবর মানে এভাবে ভালো লাগবে না। সুখবর সামনাসামনি শুনতেই বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখো আমার রুটি আর ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। পাস্তাটাও সিদ্ধ করে নিয়েছি। একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ আর ডিম আর সস আর সামান্য একটু কাঁচা লঙ্কা, এই দিয়েই পাস্তা আমি করে দেব। শুধুমাত্র সোনার জন্য করে দেবো তা তো না, সোনা খেয়ে যাবে, হচ্ছে টিফিনে নিয়ে যাবে, আবার জিয়াও স্কুল থেকে এসে একটু খাবে। তো তাই জন্য একটু বেশি করেই করলাম। আর পাস্তাটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার পর। আর লঙ্কা আমি অল্পই দিয়েছি, যেহেতু ওরা খাবে, বাচ্চা মানুষ, তো অল্প করেই একটু লঙ্কা দিয়েছি। বাচ্চারা এই সমস্ত জিনিস খেতে একটু বেশি ভালোবাসে। পাস্তা, চাউমিন, ডিম টোস্ট, এই সমস্ত জিনিস খেতে ওরা একটু বেশি আগ্রহী হয়। আর এখন যেহেতু বেলায় স্কুল, তো এই সমস্ত একটুখানি করে দিই। আর আগে যখন মর্নিংয়ে স্কুল ছিল তখন আমি এই সমস্ত জিনিস একদমই করার সময়ও পেতাম না, আর এই সমস্ত জিনিস আমি দিতামও না। কারণ তখন ওই বিস্কুট, কেক, এই ধরনের জিনিস আমি দিতাম। এখনও জিয়াকেই আমি সেগুলোই দিই। জিয়াকে বিস্কুট বা কেক এই ধরনের জিনিসই দিই, কারণ সকালবেলা খালি পেটে এই সমস্ত না খাওয়াই ভালো। তো তাই জন্য আমি জিয়াকে ওই বিস্কুট, কেক এই সমস্ত দিই। আর সোনার যেহেতু বেলায় স্কুল, তাই জন্য অনেকটা সময় থাকে স্কুলে, তাই জন্য একটু ভারী খাবার দিয়ে দিই। তো এই যে পাস্তাটা ওকে টিফিন বাটির মধ্যে একটা চামচ দিয়ে একটু উপর দিয়ে টমেটো সস দিয়ে গুছিয়ে দিলাম। তো বন্ধুরা, সকালবেলা টিফিন করে নিয়েছি, এখন রেডি হব। রেডি হয়ে সোনাকে নিয়ে স্কুলে যাব। হাজব্যান্ডেরা জিয়ার খাবারটা বেজিয়ে ঢাকা দিয়ে রেখে গেছি, ওরা এসে খেয়ে নেবে, হাজব্যান্ড আর জিয়া। কারণ আমি সোনাকে নিয়ে স্কুলে যাব, তারপরে আবার যাব ব্যাংকে। তোমাদেরকে একটা সুখবর দেব, সেটা হলো আমার $100 পূর্ণ হয়ে গেছে, আর তারপরে ইমেলও চলে এসেছে। তো আজকে যাব ব্যাংকে, দেখি টাকাটা ঢুকেছে কিনা অ্যাকাউন্টে। আপডেট করলে বইটা, তাহলেই তো বোঝা যাবে। সবটাই কিন্তু হয়েছে তোমাদের জন্য। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অক্লান্ত পরিশ্রম আর তোমাদের ভালোবাসার সাপোর্ট, এই দুটোর জন্যই কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যতটা মানে বলবো ততটাই কম হবে। তো এখানে আমি এসেছিলাম, আসলে আমি সবার ব্লগ দেখতাম, তো এত ভালো লাগতো, সেই ভালো লাগা থেকে এসেছিলাম। আর আজকে এতটা পর্যন্ত এসেছি, সবটাই তোমাদের জন্য। তো যাই হোক, আজকে ব্যাংকে যাব, দেখি কি হয়। ঠিক আছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো সোনাকে প্রথমে স্কুলে নিয়ে যাব, তারপর আমি হচ্ছে ব্যাংকে যাব। ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ব্যাংকে যাব, তারপরে বাড়িতে আসবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, সাথে থেকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
বন্ধুরা যে এখন বেরোচ্ছি, সোনা অলরেডি নিচে চলে গেছে। আর এত মানে আজকে ওয়েদারটা খুব বাজে, মেঘলা মেঘলা ওয়েদার, তো ওই কারণে চাদরটা নিয়েছি। নাহলে কালকে বেশ ঠান্ডাটা অনেকটাই কম ছিল, কিন্তু আজকে আবার প্রচুর ঠান্ডা পড়েছে। তো যাই হোক চলো সোনাকে স্কুলে দিয়ে তারপরে যাবো ব্যাংকে। তো তোমরা দেখতে দেখো, সাথে দেখো। পুরো পরিবারের পছন্দের শাক পেতো শাক, মানে আমরা যে চারজনাই ভালোবাসি এই শাকটা খেতে। আগে জিয়া খেত না, কিন্তু রিসেন্ট দেখছি আমার জিয়ারও খুব ভালো লাগছে। একদিন একটুখানি আমি খাইয়েছিলাম ওকে, তারপরে বলে মা আমারও ভালো লাগছে, তো এই শাকটা আমাকে দেবে এখন থেকে যখন তুমি রান্না করবে। তো এখন জিয়ারও ভালো লাগার মানে জিনিস হয়ে গেছে এই শাকটা, ও এখন ভালোবাসে খেতে। আর এই পাশে হচ্ছে চিকেন। তো আজকে চিকেন রান্না হচ্ছে, আলু দিয়ে চিকেনের ঝোল হবে, বেতো শাক ভাজা হবে, আর একটু মাছের ঝোল হবে। তো এই হচ্ছে আজকের মেনু। আর ভাতটা হয়ে গেছে। তো চিকেন এখন এই যে আমি কষিয়ে নিচ্ছি। আর ব্যাংকের থেকে এসে তাড়াতাড়ি করে রান্না আর কি মানে কেটে কুটে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি। আমার তো আবার এদিকে দেরি হয়ে গেলে আমার সোনাকে আনতে যেতে দেরি হয়ে যাবে, আমার ওই চিন্তাটাই থাকে। তো দেখো বন্ধুরা, চিকেনটা মোটামুটি হয়েই এসছে। আর আজকে বেশি ঝোল রাখিনি, একটু মানে ঝোলটা কমই রেখেছি, যেহেতু সাইডে অন্য পদ আছে দুরকম, ওই কারণে একটু ঝোল কম রেখেছি। যেদিন একটু অন্য পদটা কম থাকে সেদিন একটু ঝোলটা বেশি রাখি। তো আর শাক ভাজাটা নামিয়ে নিয়েছি, চিকেনটাও নামিয়ে নিয়েছি। আর চিকেনের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু শুকনো লঙ্কা ছাড়াই কাঁচা লঙ্কা দিয়েই করেছি। মাছের ঝোলটা করলেই হয়ে যায়। চিকেনটা হয়ে গেছে, এখন এই মাছের ঝোলটা হচ্ছে, আর তাহলেই হয়ে যায়। মাছের ঝোলটা হলেই হয়ে যায় মোটামুটি রান্নাবান্না। তো আর আজকে ব্যাংকে গিয়ে কোনো লাভ হলো না, কারণ বইটা আপডেট করে দেখি এখনও আমার মানে ফোনে একটা মেসেজ আসবে যে ব্যাংকে অ্যাকাউন্টে যখন টাকা ফেলা হয় বা তোলা হয় যেরকম মেসেজ আসে, ওরকম একটা মেসেজ আসবে ব্যাংকের থেকে, সেরকমই বলেছে। 5-6 দিন সময় লাগবে। তো ওই কারণে আবার চলে আসলাম। জানি না কবে তোমাদের সুখবরটা দিতে পারবো, এইটুকু বললাম যে আমার ইমেলটা চলে এসছে, যে ওখান থেকে আমার ফার্স্ট পেমেন্ট যে পাঠিয়েছে ওখান থেকে সেটা ইমেলটা চলে এসছে। তারপরে দেখা যাক কবে কী হয়, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলটাও হয়ে গেছে। আর তোমাদের সাথে আজকে আমি সেভাবে বান্না শেয়ার করলাম না, কেন কি তাড়াতাড়ি করে একদিকে কাটা একদিকে রান্না এই করতে গিয়ে না সেমনভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই তো মেনু ছিল আজকে, রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে যে কাজটা থাকে সেটা হলো এই যে গ্যাস মোছা, রান্নাঘরটা মোছামুছি, বাসন কোসন মাজা, এই সমস্ত কাজগুলো এখন করব। তারপরে হচ্ছে জিয়াকে স্নান করাবো, স্নান করিয়ে ওকে খেতে টেতে দিয়ে তারপরে আবার সোনাকে আনতে যাব। মানে সারাদিন এইভাবেই চলে আমার এখন, মানে ভীষণ অসুবিধা হয়ে গেছে। জিয়ার মর্নিং আর সোনার ডেতে স্কুল হয়ে ভীষণ অসুবিধা হয়ে গেছে, কিছু করার নেই। আর এভাবেই চলতে হবে এখনও 2 বছর, কারণ জিয়া এখন 2তে পড়ে, আরও মানে 3 পড়বে, 4 পড়বে, তারপরে গিয়ে হাই স্কুলে যাবে, ডেতে আসবে আর কি। যাই হোক, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। আর বাসন কোসন তো রান্না করতে করতেই যতটা পেরেছি মেজে নিয়েছি, লাস্টে ওই মাছের ঝোলের কড়াইটাই শুধু রয়েছে, ওটা একটু মাজলেই হয়ে যাবে, বেশিরভাগটা মাজা হয়ে গেছে এখন মোটামুটি। আর ব্যাংকে যেহেতু গেছি তাই জন্য একটু দেরি হয়ে গেছে, না হলে অন্যান্য দিন এতটা বেলা হয় না রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যায়। আজকে যেহেতু ব্যাংকে গেছিলাম তো ওই কারণে একটু দেরি হয়ে গেল রান্নাবান্নাটা করতে। যাই হোক, রান্নাবান্নাও হয়ে গেছে, রান্নাঘরটাও মোটামুটি মুছে টুছে নিলাম, গ্যাস ট্যাস। এখন এই বাসনটা মাজলেই হয়ে যায়, তবে বেশিরভাগটা তো মেজেই নিয়েছি, এই একটুখানি বাকি আছে, ওটুখানিও মেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা সত্যি আমার অনেক অনেক দরকার, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা একটু বেশি বেশি করে দিও, যাতে করে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি। রান্নাঘরের কাজকর্ম সব হয়ে গেল, এখন জিয়াকে স্নান করাবো, তারপরে হচ্ছে ওকে খাবারটা গুছিয়ে দিয়ে খেতে দিয়ে টিভি চালিয়ে দিয়ে তারপরে আমি সোনাকে আবার আনতে যাবো। তার মধ্যে একটু ঘর দোরটা একটু গোছাবো, ঘরটা জামা কাপড়গুলো একটু ভাঁজ করতে রয়েছে, সেটা করব। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো
তো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম এখানেই শেষ হলো। এখন বাজে 4:10। এখন একটুখানি শোবো। সোনা জিয়া শুয়েছে, সোনাকে নিয়ে বাড়ি আসলাম। এসে দেখি ও টিভি দেখেই যাচ্ছে। তারপরে ওকে শুতে বললাম, ও শুয়ে পড়লো কিন্তু ঘুমায়নি। আর তারপরে সোনা খেলো, টিভি দেখতে দেখতেই খেলো, খেয়ে দিয়ে এসে ও শুয়েছে। আর জিয়া ঘুমিয়ে পড়েছে। আর সোনা শুয়েছে, এখনও ঘুমায়নি। আর আমিও খাওয়া দাওয়া করে বাসন কোসন যেগুলো বেরিয়েছিল সেগুলো মেজে ধুয়ে এই আসলাম। আর প্রচণ্ড শীত করছে। কালকে বেশ ওয়েদারটা ভালো ছিল, খুব সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছিল। তারপরে আর আজকে আবার মেঘলা ওয়েদার, একদম বাজে। আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে আজকে বেশি কালকের তুলনায়। তো যাই হোক, এই তো চলছে, কখনো রোদ কখনো মেঘ এরকম চলছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানি না তোমাদের সুখবরটা কবে দিতে পারবো, কবে প্রথম পেমেন্ট আমি হাতে পাবো। তো ওনারা তো বললো 4-5 দিন সময় লাগবে, তো দেখা যাক কবে ঢোকে। ঠিক আছে, তো মোবাইলে মেসেজ আসবে যে ব্যাংকে ঢুকে গেছে, এরকম একটা মেসেজ আমার মোবাইলে আসবে। তো তারপরে ব্যাংকে গিয়ে টাকাটা তুলতে পারবো। ঠিক আছে, তো তোমাদের তো অবশ্যই জানাবো, কারণ তোমাদের জন্যই আমার এই জয়টা, শুধু তোমাদের জন্যই। তো সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা।